দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না। আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে, গোটা দেশে যে অবস্থা চলছে, সেখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করছে, তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে। খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর যারা লুটে খাচ্ছে, তারা লুটের বাজার বড় করতে চাইছে। প্রতিদিন মেহনতি মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, দুর্বল অংশের মানুষ যারা মাঠে ময়দানে, খালে বিলে, খনিতে, খাদানে, রাস্তার ধারে কাজ করছে, ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন। আর আজকে মোদি মমতার সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে। কোন কেন্দ্র সরকারের দপ্তরে, কোন রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না, নতুন কলকারখানা হচ্ছে না। আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয়, সেখানে দুর্নীতির পাহাড়। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে। গত 2 বছর ধরে, 3 বছর ধরে তিনি যে ন্যাকামি করছিলেন, আজকে মানুষ বুঝতে পারছে। 26,000 জনের চাকরি গিয়েছে। আমরা দেখেছি মেডিকেল কলেজে আরজি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো, ধর্ষণ হলো। লাখ লাখ মানুষ, বিশেষত মহিলারা, তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নামলো রাজ্য জুড়ে। ইনসাফ চাই, বিচার চাই। আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো, কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল, বলল আইনে বিচার হবে না, লাইনে চলবে। যারা বলেছিল এই বৈশাখ মাসে তপ্ত গরমে দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে, আমরা বলেছিলাম, কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা মধ্যরাত্রে 14ই আগস্টে ইনসাফের জন্য, বিচারের জন্য, আরজি করের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন। তাহলে রাজ্য পাল্টাচ্ছে। মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, হক বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে। 2011-র পরে এখানে যখনই আমরা ব্রিগেড দেখেছি, রাস্তায় কত আক্রমণ, বাড়িতে হামলা, হুমকি, যে বাসে করে এসছে তার উপরে হামলা। কলকাতায় সমাবেশ হয়েছে, নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে। এখন আর কিন্তু সে অবস্থা নেই। দিন পাল্টাচ্ছে, তার আগাম বার্তা এসছে। কোচবিহার থেকে কাকদ্বীপ কারুর মুরদ হবে না, লাল ঝান্ডার গায়ে হাত তুলবে 2025 সাল। খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সবহারা মানুষ যখন এক কাট্টা হয়, তার যে শক্তি, সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না। এজন্য আজকে বিজেপি আর তৃণমূল এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে। মুর্শিদাবাদে যা হলো, মালদায় যা ঘটাতে চাইল, এই রামনবমী, ঈদ, জামিয়াতুল আলবিদা, জুম্মার নামাজ, তার সঙ্গে হনুমান জয়ন্তী, আমরা দেখলাম বিধানসভার মধ্যে, লোকসভার মধ্যে, জনসভাতে, প্রেস কনফারেন্সে, টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব, ও বলে ঠুসে দেব। বিজেপি টিএমসিকে ঠুসে দিচ্ছে না, টিএমসি বিজেপিকে ঠুসে দিচ্ছে না। মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে। একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল, নায়ক বলছে हम तुमको पानी में डुबो के मार देंगे, ভিলেন বলছে हम तुमको पानी पिला पिला के मार देंगे।
আর লোকেশনে হাততালি দেয়, কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয়। ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে, প্রতিদিন নাটক করছে, আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে। তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত। কদিন আগে এসছিলেন এই রাজ্যে, 2026-এর নির্বাচন, তার আগে বিজেপিকে কি করতে হবে, তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে, আর ইমাম মসজিদের মিটিংয়ে হোক, আর ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলে সাজানো আছে, যে কিষাণজিকে নিয়ে এসে, মাওবাদীদের নিয়ে এসে সিদ্দিকুল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে, কমিউনিস্টদেরকে খুন করেছিল, আজকে সে মহান শাস্তি চাইছে। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ, যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি, পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানা এফআইআর করব। দেখব মমতা ব্যানার্জির পুলিশ 2011 থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার। এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল, জেল হয়েছিল, জরিমানা হয়েছিল, হামলা হয়েছিল, মিথ্যা মামলা হয়েছিল। আর তারপর নিজের মালিকদেরকে বলেছিলেন মমতা ব্যানার্জি, দিল্লিতে, ওয়াশিংটনে যারা বসে আছে, মুম্বাইতে যারা বসে আছে, সব ঠান্ডা করে দিয়েছি, লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে। ওরে লাল ঝান্ডা একটা 1.5 গজের কাপড়ের টুকরো না। কোন কর্পোরেট কোম্পানির ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে, চিট ফান্ডের টাকা দিয়ে এই কাপড় টুকরো কেনা হয়নি। ক্ষেত মজুর, দিন মজুর, একটা হকার, বস্তিবাসী, কলোনিবাসী, উদ্বাস্তু মানুষ, শ্রমিক, অস্থায়ী শ্রমিক, যারা দিন আনে দিন খায়, দিন মজুর, যারা বিভিন্ন স্কিমে কাজ করে, যাদের কোনো নিরাপত্তা নেই, কাজের কোনো সামাজিক নিরাপত্তা নেই, যে ভূমিহীন কৃষকের জমির দাম ছিল না, তারা সবাই জোরদার, জমিদার, মালিক, পুলিশ, এই স্বাধীন ভারতের পুলিশ, বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক,